হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কর্ম। আবারও কর্ম নিয়ে কথা বলছি কারণ টপিকগুলোই এত বড়, এত বিস্তারে বলার জিনিস আছে কর্ম নিয়ে। কর্ম বলতে আমরা কি বুঝি? কর্ম বলতে আমরা বুঝি যেটা আমরা দু হাত দিয়ে করছি সেটাকেই কর্ম বলে। কেউ রান্না ভালো পারে, কেউ আর্ট করতে ভালো পারে, কেউ নাচতে ভালো পারে, কেউ গান করতে ভালো পারে, কেউ কম্পিউটার চালাতে ভালো পারে। এগুলো সব কর্মের মধ্যেই পড়ে। কেউ সরকারি চাকরি করে, কেউ প্রাইভেট চাকরি করে, কেউ বিজনেস করে, কেউ ঘরের কাজ করে, কেউ গৃহিণী, হোম মেকার, কেউ ঘর সামলায়। তো সব এগুলো সব কর্মের মধ্যে পড়ে। আমরা এটা জানি যে এগুলো আমরা যেটা বিশেষ করে কর্ম বলতে মানুষ এটা বোঝে যে আমরা যেটা দিয়ে ইনকাম করি সেটাই আমাদের কর্ম। মানে মানুষের প্রথম কর্ম বলতেই একটা জিনিস মাথায় আসে যে ইনকাম, যে ইনকাম যেটা দিয়ে করা হয় সেটাই কর্ম। কিন্তু ইনকাম ছাড়াও কর্মের অনেক মানে বিভাজন আছে। আমরা যে মানুষকে সেবা করি, দান ধ্যান করি, সেটাও কর্ম। সেটা কিন্তু মানুষ কর্মের মধ্যে ধরে না। কাউকে যদি পয়সা দিয়ে সেবা করা হয় সেটাও কর্ম। কাউকে যদি খেটে সেবা করা হয়, হাত পায়ে খেটে তাকে সেবা দেওয়া হয় সেটাও কর্ম। কিন্তু মানুষ এগুলো কর্মের মধ্যে ধরে না। মানুষের মেন মোটিভ হচ্ছে কর্ম মানে হচ্ছে যেখান থেকে আমি ইনকামটা পাচ্ছি, টাকা পাচ্ছি, সেটা হচ্ছে কর্ম। কিন্তু তা নয়, সবকিছুই কর্মের আন্ডারেই পড়ে। আমরা যদি একটা লাল পিঁপড়া, ছোট একটা কালো পিঁপড়া মারি, সেটাও আমার কর্মের আন্ডারে পড়ছে। আমরা যদি কাউকে একটা চড় থাপ্পড় মেরে দিই, সেটাও কর্মের মধ্যে পড়ছে। আমি যদি কাউকে একটা গালি দিয়ে বসি, সেটাও আমার কর্মের মধ্যে পড়ছে। কিন্তু মানুষ এগুলো কর্ম ধরেই না। বিশেষ করে কর্মের আর একটা রুলস আছে, সেটা হচ্ছে মেন্টাল কর্ম, যেটা তো মানুষ জানেই না যে মেন্টাল কর্ম কি হয়। আমরা শুধু ভাবি যে আমাদের সচক্ষে যেটা হচ্ছে সেটাই কর্ম, কিন্তু আমরা যেটা ভাবি, কাউকে নিয়ে আমরা কিছু ভাবলাম, সেটাও আমাদের কর্মের মধ্যে অ্যাটাচ হয়ে যায়। ধরুন নেগেটিভ ভাবেই বলছি, কেউ কাকে নিয়ে কাউকে ভেবে নেগেটিভ কিছু ভাবছে, নোংরা কিছু ভাবছে, সেটা তার কর্মের মধ্যে অ্যাড হবে। এই ভাবাটাও আমাদের কর্মের মধ্যে কিন্তু অ্যাড হচ্ছে। শুধু আমরা যেটা করছি, খাচ্ছি, সেটা কিন্তু কর্মের মধ্যে অ্যাড হচ্ছে না। আমরা যে ভাবছি কাউকে নিয়ে, আমরা কি থিঙ্কিং করছি, পজিটিভ থিঙ্কিং করছি না নেগেটিভ থিঙ্কিং করছি, সেটাও আমাদের কর্মের মধ্যে অ্যাড হয়। যদি এটা অ্যাড না হতো, তাহলে একটা জিনিস ভাববেন, যদি আমাদের ভাবনাটা আমাদের কর্মের মধ্যে অ্যাড না হতো, তাহলে এই ম্যানিফেস্টেশন এটা কি করে এতটা কাজ করে? ম্যানিফেস্টেশন মানে কি? আমরা কিছু ভাবছি, পজিটিভ কিছু ভাবছি, সেটাকেই তো ম্যানিফেস্টেশন বলে। তো সেটা কি করে মানে পজিটিভ ভাবে আমাদের কাছে ফিরে আসছে? আমরা যেটা চাচ্ছি সেটা আমরা কি করে রিটার্ন পাচ্ছি? তার মানে এটা কর্ম। কিন্তু মানুষ এটাকে কর্মের মধ্যে ধরেই না। কারোর সম্বন্ধে যদি আমি কিছু নেগেটিভ ভাবলাম, তো সেটা আমার নেগেটিভ কর্মের মধ্যেই পড়ছে। আমি সেটা করব না, কিন্তু এরকম না যে আমি জিনিসটা হাতে করলাম না বলে যে আমার কর্মের মধ্যে অ্যাড হলো না, তা না। আমি কাউকে যদি মনে মনেও গালি দিই, সেটাও আমার নেগেটিভ কর্মের মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে। আমি মুখে গালি দিলাম না, কিন্তু মনে মনে তাকে গালি দিলাম। সেম ব্যাপার হলো। ডিফারেন্স কিন্তু এমন কিছু হয় না যে আমি মুখে কাউকে কিছু বাজে কথা বললাম আর মনে মনে তাকে মুখে ভালো দেখালাম। আর যেটা মানুষ করে, মুখে খুব ভালো দেখায় আর মনে মনে তার সম্বন্ধে বাজে কথা বলছে, পিছনে গিয়ে তার সম্বন্ধে অন্য লোকের সাথে বাজে কথা বলছে বা তার সম্বন্ধে কিছু বলছে। সেম ব্যাপার, কিচ্ছু ডিফারেন্স না যে আমি মুখে কাউকে কিছু খারাপ বলছি আর মনে মনে তাকে খারাপ বলছি। আমাদের কর্মে সেটা সেম ভাবে এফেক্ট হচ্ছে, কোনো কিছু আলাদা না। যে আমরা মুখে কিছু বললে পরে সেটা বেশি এফেক্ট হয়, মনে কিছু ভাবলে সেটা কম এফেক্ট হয়, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। দুটো সেম এফেক্ট হয়। তো কর্ম শুধু ফিজিক্যালি হয় না, বেসিক্যালি কর্ম দু রকমের হয়, একটা হচ্ছে ফিজিক্যালি, একটা হচ্ছে মেন্টালি। মেন্টালি যেটা কর্ম, সেটাও আমাদের কর্মের মধ্যেই অ্যাড হয় এবং সেম ভাবে অ্যাড হয়। কোনো বেশি কমের কোনো ব্যাপার নেই, সেম ভাবে অ্যাড হয়। কারণ ধরুন এই যে আমাদেরকে ঠাকুর নাম জপ দিয়ে গেছে, নাম জপ করতে বলেছে, সেটা আমরা কোথায় করছি? চিল্লায় চিল্লায় করছি। চিল্লায় চিল্লায় অনেকে নাম জপ করে, কিন্তু সেটা কিন্তু রেজাল্টটা কিন্তু খুব বেশি পাওয়া যায় না, রেজাল্টটা কিন্তু কম পাওয়া যায়। ঠাকুর বলছে মন দিয়ে নাম করতে। মন দিয়ে নাম করলে কি হয়? আমাদের কর্মটা কাটে। যদি মনের সাথে কর্মের কোনো যদি কানেকশনই না থাকতো, তো ঠাকুর মন দিয়ে নামটা করতে বলতো না। ঠাকুর তাহলে জিভ দিয়ে ঠোঁট দিয়ে নামটা করতে বলতো, তাহলে আমাদের কর্মটা কেটে যাবে। কিন্তু না, ঠাকুর বলছে জিভ দিয়ে ঠোঁট দিয়ে যে নামটা করা হয়, তার থেকে বেশি যদি মন দিয়ে নামটা করা হয়, তাহলে কর্মটা তাড়াতাড়ি কাটে। তার মানে কি হচ্ছে যে মনের সাথে আমাদের কর্মটা পুরোপুরি অ্যাড। মন দিয়ে যদি আমরা নাম করলে আমাদের কর্ম কাটে, তাহলে মন দিয়ে যদি আমরা কারোর সম্বন্ধে খারাপ ভাবি, মন দিয়ে যদি কারোর সম্বন্ধে আমরা ভালো ভাবি, সেটাও আমাদের কর্মের মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে। মন দিয়ে যদি কর্ম কাটানো যায়, তাহলে মন দিয়ে কর্ম অ্যাডও করা যায়। সবই মন দিয়ে করা যায়।
শুধু মুখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে অনেক কিছু হয় না, মন দিয়ে অনেক কিছু কর্ম কিন্তু করা যায়। মন দিয়ে কর্ম কাটানো যায়, মন দিয়ে কর্ম আবার অ্যাডও করা যায়। তো থিঙ্কিংটা পজিটিভ রাখবেন। প্রথম কথা হচ্ছে আমি কিছু করলাম না, আমি মুখে কিছু বললাম না, আমি হাত পায়ে কাউকে মারলাম না, কিন্তু তার সম্বন্ধে মনে মনে আমি খারাপ ধারণা পুষে রেখেছি, সেটাও আমার কর্মেতে ধাক্কা মারছে। সুতরাং মন এবং আমাদের শরীর দুটো ওতপ্রোতভাবে জড়িত। আমি একটা দিয়ে খারাপ কিছু করব না, আর একটা দিয়ে খারাপ কিছু করব, সেটা পসিবল না। সেটা করলে আমাদের সেম রেজাল্টই আমি পাচ্ছি। তার থেকে তো বেটার আমি মুখেই কিছু বলে দিই, ওটাই বেটার। মানুষ শুনতে তো পারবে, মানুষ জানতে তো পারবে। কিন্তু আমি মনে মনে যদি কারো সম্বন্ধে খারাপ কিছু ধারণা পোষণ করে রাখি, কাউকে গালি দিলাম, কারোর সম্বন্ধে খুব বাজে থিঙ্কিং রাখলাম, অপোজিটে মানুষ তো জানতে পারলো না, কিন্তু আমার কর্মেই সেটা সেম ভাবে আঘাত করলো। তো এই জন্য মুখে এবং মুখে এবং ফিজিক্যালি কিছু করবেন না, মনেও করবেন না। মনে করলেও সেটা সেম ভাবে কিন্তু এফেক্ট হয়ে যায়। তো কর্ম কিন্তু দুভাবেও কাটে, ফিজিক্যালিও কাটে। ফিজিক্যালি কিভাবে কাটে? দান ধ্যান সেবা করলে ফিজিক্যালি কাটে। মনে কাটে হচ্ছে নাম ধ্যান করলে মনে কাটে। সেম ভাবে যদি আমরা ফিজিক্যালিও কাউকে কিছু বাজে কিছু করি, নেগেটিভ কিছু করি, সেটাও অ্যাড হয়। মন দিয়েও কিছু যদি কারোর সম্বন্ধে কিছু ভাবি, কারোর সম্বন্ধে কিছু বলি, সেটাও অ্যাড হচ্ছে। দুটোতেই অ্যাড হচ্ছে, দুটোতেই কাটা হচ্ছে। সুতরাং আলাদা কিচ্ছু নয় যে আমি মুখে কিছু বললাম না, মনে কিছু বললাম, আলাদা কিচ্ছু না, সেম ভাবেই কাজ কিন্তু হয়। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।